হজরত ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুর পানির নালা ভেঙে ফেলা। একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে এলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। তিনি দেখলেন কারো ঘরের বৃষ্টির পানির নালা থেকে মসজিদে নববীর উঠানে পানি পড়ছিল। তিনি বললেন, ঘরের পানির নালা থেকে মসজিদে পানি পড়া উচিত নয়, এজন্য যে মসজিদ এ কাজের জন্য নয় যে মানুষ তাতে ঘরের পানির নালা প্রবাহিত করবে। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কার ঘর? লোকেরা বললেন, এটা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘর, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা ভুল কথা, মসজিদ কারো জায়গির নয়, মসজিদে কারো ঘরের পানির নালা প্রবাহিত করা ঠিক নয়। এটা বলে তিনি ওই পানির নালা ভেঙে ফেললেন। এরপর হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি পানির নালা কেন ভাঙলেন? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মসজিদে নববী ওয়াকফকৃত এবং আল্লাহর ঘর, আর এই পানির নালা তোমার নিজস্ব ঘরের। এটা মসজিদে প্রবাহিত হলে কেমন প্রশ্ন উত্থাপিত হয়। এই পানির নালা লাগানোর অনুমতি ছিল না, তাই এটা আমি ভেঙে ফেলেছি। হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনার এটা জানা নেই যে এই পানির নালা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে লাগিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে লাগানো পানির নালা আপনি ভেঙে ফেললেন। এটা শুনে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খামোশ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে আব্বাস, বাস্তবিকই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন? হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমার সামনে হাত জোর করে বলছি, আল্লাহর ওয়াস্তে এমন করো যে আমি এখানে ঝুঁকে দাঁড়িয়ে যাই, আর তুমি আমার পিঠে দাঁড়িয়ে ওই পানির নালা ঠিক করে নাও। হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি বিষয়টি ভুলে যান, আপনি অনুমতি দিয়েছেন, এতেই বিষয়টি শেষ হয়ে গেছে। পানির নালাটি আমি নিজে লাগিয়ে নেব। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ততক্ষণ পর্যন্ত আমার মন শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আমার কোমরে দাঁড়িয়ে পানির নালা ঠিক না করে। কেননা ইবনু খাত্তাবের এই দুঃসাহস কিভাবে হল? সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত পানির নালার মধ্যে হস্তক্ষেপ করেছে এবং ভেঙে ফেলেছে। সুতরাং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাউকে নিজের কোমরে উঠিয়ে পানির নালা ঠিক করিয়েছেন। এটা কেন করেছেন? এজন্য করেছেন যে যাতে অন্তরে এই ধারণা না আসে, এখন তো আমি শাসক হয়ে গেছি এবং আমার হুকুম চলে, এখন আমি ফিরাউন হয়ে গেছি যে যা খুশি তাই করব। এজন্য এই আমলের মাধ্যমে এই খেয়াল শেষ করে দিয়েছেন এবং স্বীয় নাফসের সংশোধন করেছেন। মোট কথা, প্রত্যেক মুহূর্তই তার এই বিষয়ের ফিকির ছিল যে আমার আখলাক সংশোধন হোক।